আসসালামু আলাইকুম। আমরা প্রথমে গুগল ক্রোম অন করব। গুগল ক্রোম অন করার পরে আমরা এখানে একটি অ্যাড্রেস লিখব। অ্যাড্রেসটি হচ্ছে www.dpe.gov.bd। লিখলাম। লেখার পরে এরকম একটি ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে আমরা নিচে যাব। ডান পাশে এদিকে দেখা যাচ্ছে যে মহাপরিচালকের গ্রেড, ঘরে বসে শিখি, এরকম আছে অভ্যন্তরীণ ই সেবা। আমরা দেখব গুরুত্বপূর্ণ লিঙ্ক এই বক্সে একদম শেষে আছে নগদে উপবৃত্তি প্রদানের পোর্টাল লিঙ্ক। এখানে একবার ক্লিক করব। ক্লিক করে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব। আমার লেখা আছে, আমি লগ ইন করবো। লগ ইন করার পরে এখন হচ্ছে আমি যদি স্টুডেন্টদের তথ্য যুক্ত বা এডিট করতে চাই, তাহলে আমাকে বাম পাশে স্কুল লিস্ট নামে একটি লেখা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর পেজটা লোড হবে। পেজটা লোড হওয়ার পরে এখানে ডান পাশে এদিকে কমলা রঙের একটি বাটন দেখা যাচ্ছে, স্টুডেন্ট এডিট /স্টুডেন্ট। এই কমলা রঙের বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে স্কুলের আইডি দিয়ে আমরা লগ ইন করেছি সেই স্কুলের স্টুডেন্টদের লিস্ট চলে আসবে। সেখান থেকে আমরা হচ্ছে কোনো সবার জন্য কাজ করতে পারবো, যে কোনো একটা নির্দিষ্ট ক্লাসের স্টুডেন্টদের জন্য কাজ করতে পারবো। যদি আমরা একটা নির্দিষ্ট ক্লাস সিলেক্ট করতে চাই, তাহলে এই যে এখানে অল ক্লাস লেখাতে ক্লিক করবো। একবার ক্লিক করে এখানে আমরা ক্লাস সিলেক্ট করব। আমরা ধরি আমি ক্লাস 3-এর জন্য করি, তাহলে ক্লাস 3 ক্লিক করলাম। ক্লাস 3 ক্লিক করার পরে এখানে ক্লাস 3-এর যে স্টুডেন্টদের লিস্ট সেটি চলে আসবে। যেমন রোল 1-এ আছে আলামিন, রোল 2 আর আফরিন, এরকম সবার লিস্ট চলে আসবে। প্রতিটা পেজে 15টা করে লিস্ট আসবে। আমরা যদি এটি বাড়াতে চাই, তাহলে এখান থেকে 15 পার পেজের জায়গায় 30 পার পেজ করতে পারি, বাট এটি না করলেও হয়। যদি ধরেন 15ই থাক বা 20 থাক, একটা পেজে ধরেন 20টা রো আছে, এখন 20টার পরে 21 থেকে আমি কিভাবে দেখব? তখন হচ্ছে আমাকে এই বাটনটি ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলে পরের রোলগুলো আসবে। এই যে 40 পর্যন্ত আসছিল তখন, এখন এই যে 41 থেকে 57 চলে আসছে। আর একবার আসি। প্রথমে আমার রোল আসছে 1 থেকে 20, এর পরের পেজে আসবে 21 থেকে আসার কথা ছিল, 41 থেকে আসতেছে। এখানে আমরা রো 30 পেজ করে দিব। তারপরে এই বাটনটিকে ক্লিক করতে হবে, তাহলে 31 থেকে 57। অর্থাৎ আমরা হচ্ছে এখানে লগ ইন করার পরে প্রথমে থাকবো হচ্ছে ড্যাশবোর্ডে। এই জায়গায় আমরা ড্যাশবোর্ডে থাকবো। ড্যাশবোর্ড থেকে হচ্ছে স্কুল লিস্টে ঢুকলাম। স্কুল লিস্টে ঢুকে স্টুডেন্টদের আইডি এডিট করার জন্য এই কমলা বাটনে ক্লিক করব। করার পরে আমরা একটি নির্দিষ্ট ক্লাস সিলেক্ট করতে চাইলে অল ক্লাসে ক্লিক করে ক্লাস 3 আমি ধরেন সিলেক্ট করলাম। এখানে সব স্টুডেন্টের লিস্ট চলে আসছে। প্রতিটা পেজে 15 জন করে স্টুডেন্টের নাম থাকবে এবং ধরেন এখানে 1 থেকে 15 পর্যন্ত রোল আছে। পরবর্তী পেজে যাওয়ার জন্য আমি এই বাটনটিতে ক্লিক করব। এই ক্লিক করার পরে এখান থেকে 16 থেকে আবার 30 আসলো, আবার ক্লিক করলাম। 31 থেকে 45 আবার ক্লিক করলাম। 46 থেকে 46, 47, 48, 49, 56, 57 যেই স্টুডেন্টদের লিস্ট সরকারের কাছে ছিল সেই লিস্টগুলো চলে আসছে। এখন একটি স্টুডেন্টকে আমরা কীভাবে যুক্ত করব? নতুন স্টুডেন্ট যুক্ত করার জন্য এখানে প্লাস বাটন থেকে আমরা ক্লিক করব। প্লাস বাটন থেকে ক্লিক করার পরে কোনো একটি রো তৈরি হয়েছে। এই রোতে ধরেন আমি একটি স্টুডেন্টের নাম যদি লিখি, জাস্ট এমনি লিখলাম, এখানে স্টুডেন্টের নাম দিলাম। এখানে হচ্ছে ক্লাস 3 অটোমেটিক চলে আসছে, যেহেতু আমি ক্লাস সিলেক্ট করছি। বা ক্লাস আমি চাইলে চেঞ্জ করতে পারি, এখানে 1 দিতে পারি, 2 দিতে পারি, 3 দিতে পারি। এমনি একটা রোল দিলাম, না হয় রোল দিতে পারি, মেল বা ফিমেল যে কোনো একটা সিলেক্ট করলাম। এখানে বার্থ সার্টিফিকেট নেম একটা দিলাম। এখানে যে নামটা ইউজ করবো এটা এখানে দেবো। প্যারেন্টস, এখানে অনেকগুলো অপশন আছে, প্যারেন্টস, মাদার, ফাদার, আঙ্কেল সিলেক্ট করা যাবে। এভাবে হচ্ছে এখানে মোবাইল নাম্বার দেওয়া যাবে। এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করা যাবে।
মোবাইল নাম্বার হচ্ছে সঠিক দেওয়া লাগবে, ঠিক আছে। এখন যদি আমরা কোনো একটি রো ডিলিট করতে চাই তাহলে হচ্ছে আমরা ওই রোটিকে সিলেক্ট করব, জাস্ট এইভাবে সিলেক্ট করলাম রোটিকে সিলেক্ট করে এই যে ডাস্টবিনের মতো দেখতে অংশটিতে এটাতে আমরা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, আমি যে নতুনটি ক্রিয়েট করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। এখন আগেরগুলো আমরা কীভাবে এডিট করব, আগেরগুলোর যে ঘরটা ফাঁকা আছে, ধরেন এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করতে হবে, এর রোলটা হচ্ছে 46 তাহসিন। এর যদি আমরা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করতে চাই তাহলে এই রোতে আমরা এই ঘরটাতে ক্লিক করলে এই ঘরে হচ্ছে কার্সর চলে আসবে, তখন আমরা এখানে নাম্বার লিখতে পারবো। আমি আপাতত লিখছি না, যেহেতু আমার হচ্ছে সঠিক ইনফরমেশনটা নেই, আমি জাস্ট দেখানোর জন্য করছি। আবার সেমভাবে এখানে হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার অ্যাড করতে পারবো এভাবে। তারপরে এইখানে মোবাইল নাম্বারে ক্লিক করে আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবো। এখান থেকে হচ্ছে কার কাছে রিলেশনশিপ, যার কাছে টাকা যাবে সেই স্টুডেন্টের কী হয়, প্যারেন্টস, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, আঙ্কেল, সিস্টার, আন্ট ইত্যাদি সিলেক্ট করতে পারবো। এখানে বার্থ সার্টিফিকেটের নাম এডিট করতে পারবো, জেন্ডার এডিট করতে পারবো, এমনকি রোল এডিট করতে পারবো, ক্লাসও এডিট করতে পারবো। সো এভাবেই কাজ করতে হবে। এবং কাজ করার পরে যখন কাজ শেষ হবে অবশ্যই এই যে উপরে সেভ বাটনটি আছে এই সেভ বাটনটিতে ক্লিক করতেই হবে। সেভ বাটনে ক্লিক করে ইয়েস দিতে হবে। ইয়েস দিলে আপনার যে কাজটি সেটি সেভ হয়ে যাবে। যদি সেভ দিতে ভুলে যান তাহলে আপনি যতগুলো কাজই করবেন সব হারিয়ে যাবে, কোনো কাজ সেভ হবে না। যদি সেভ বাটনে ক্লিক করা না হয় তাহলে কোনো কাজ সেভ হবে না, কাজগুলো সব হারিয়ে যাবে, এটাই। আর যখন সবগুলো কাজ শেষ হয়ে যাবে তখন সাবমিট টু ভেরিফাই ক্লিক করতে হবে। সাবমিট টু ভেরিফাই ক্লিক করলে এই তথ্যগুলো ইউএনও বা ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে চলে যাবে, তখন তারা সেটিকে ভেরিফাই করবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।